গাইস কিরাম আছো? আর আমরা তো ভালোই আছি, দেখতে পাচ্ছ আমরা কাজের ডেসে আছি। দিয়ে এই দেখো আমার হেডমিস্ত্রি আর আমি আমার বন্ধুর পয়সায় চা খাইছি। তো কলা বললাম যে একটা কলা খাওয়া, শালা সমুদ্রের ভাই কলা খাওয়াবে নাই। আরে দেখো এখানে আমার বন্ধু চা খাওয়াইছে, দিয়ে বলছে দাদা আমি চা খাওয়াইছি, তাহলে তো বিস্কুট দে। দিয়ে আমার বন্ধু একখানা বিস্কুট নিল, দিয়ে আমি বললাম তাহলে বিস্কুটটা নিলে তাহলে আমাকে দা, আমি খাবো। দিয়ে সমুদ্র ভাই দিচ্ছিল না। দিয়ে আমি বলার পরে দিয়ে দিলো, দুখানা দিল। তার ছখানা বিস্কুট ছিল, আমাকে দুখানা দিল। দিয়ে আমাকে দেখি দেখি খাচ্ছিল। ঠিক আছে তুই দেখি দেখি খা। দিয়ে আমি বললাম সাবানার কথা মনে আছে? বললাম কোন সাবানা? দিয়ে আমি বললাম ও কলে ছিল, বাড়ি ছিল সাবানা, তুই গল্প করতি প্রেম করতিল। দিয়ে বলছে ও, দিয়ে শালা কেড়ে নিয়ে নিয়েছি একখানা বিস্কুট আমি। দিয়ে নেওয়ার পরে দিয়ে আমাকে বলছে ছুচ, বাপের জন্য তো খাসনি বিস্কুট, তাহলে এই জন্য খেই না। ঠিক আছে এটা খাইছি, এরকমভাবেই খাইছি। দিয়ে খাচ্ছিলাম। দিয়ে আমাকে বলছে তাহলে চায়ের দামটা দে। সমুদ্রের ভাই তুই চা খাওয়াতে নিয়ে এলি, দিয়ে পয়সা চাইছে। কি বলবো ভাই, বন্ধুর পয়সা চা খাইছি তো সেই লাগলো চাটা। চাই যখনই চুমুক দিচ্ছি আর বন্ধুর পয়সার কথা মনে পড়ছে, যে কাপটা সমেত খেয়ে নিতে পারলে তো ভালোই হতো, কারণ বন্ধুর পয়সা ফেলা যাবে না, বুঝছ। দিয়ে যাই হোক, আমার বন্ধু বলছে চয়েস করে নিলি নেই চাটা। আমি বললাম শালা মদ খাইছি নাকি। আর সে কি বলবো গো ভাই, দুঃখের কথা, আমার এই হেড মিস্ত্রি আমাকে বলছে 50 টাকা করে দাও, দিয়ে আজকে বাংলা মদ আর মুরগির ছাল দিয়ে খাবো। আমি বললাম না আল্লাহ, এ কোলে আমাদের সেই এইচডি মিস্ত্রি। দিয়ে আমাকে বলছে চা খাওয়ালাম আজকে, থাইলে তুই আমাকে বিরিয়ানি খাওয়াবি না? আজ শালা মুখে তো বিড়ি নিয়ে আছি, দিয়ে আবার তোকে বিরিয়ানি খাওয়াবো কী করি আমি? দিয়ে বলছে নে আমার 25 টাকা তো খেয়ে নিলি তোরা। দিয়ে আমি বললাম নে তুই চা খেয়েছিস আমার এরকম ভাব করছে। আর গাইস আজকের মতন আমাদের কাজ হয়ে গেল। দিয়ে কার কেমন লাগলো আমাদের মিনি ব্লগটা একটু কমেন্টে জানিয়ে দিও, বুঝছো।